আসসালামু আলাইকুম। মব জাস্টিস নিয়ে ইদানিং খুব আলোচিত দুটা ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো আমি মূলত ৩টা পয়েন্টে কথা বলবো। প্রথমত হচ্ছে মব জাস্টিস আসলে কী? এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী? এবং হচ্ছে যে মব জাস্টিস কি আসলে মানে কেন করা হয় সাধারণত এবং এটা কি ভালো না খারাপ? প্রথম পয়েন্টটা হচ্ছে মব জাস্টিস কী? মূলত মব জাস্টিসকে আমরা যদি খুব সহজ অর্থে বুঝতে চাই সেটা হচ্ছে যে আহ, মানে উত্তেজিত জনতা যদি বিচার হাতে তুলে নেয়, কাউকে যদি দ্রুত শাস্তি দেয় যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া, সেটাকে মব জাস্টিস বলে। কাউকে হত্যা করা হয়, কাউকে অঙ্গহানি করা হয়, ভয়াবহ ঘটনা। তো মব জাস্টিসের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা হচ্ছে এটাকে মব লিঞ্চিংও বলা হয়। ব্রিটানিকা একটা ডিকশনারিতে বলা হয়েছে লিঞ্চিং মানে হচ্ছে একটা অপরাধ প্রবণতা যেটা সম্মিলিতভাবে বিচার বহির্ভূতভাবে করা হয় যথাযথ প্রক্রিয়া। তো লিঞ্চিং শব্দটা কোত্থেকে আসছে? ভার্জিনিয়ার একজন কৃষকের নাম ছিল লিঞ্চিং। এই লিঞ্চিং তিনি নানান জায়গায় অবিচারের শিকার হওয়ার পর তিনি একটা তার ভাষায় ন্যায় বিচারের জন্য একটা আদালত নিজেই গঠন করেন এবং মব লিঞ্চিং তখন থেকে চালু ছিল। তখন সেটা প্রায় ১-১৫০ বছর আগেও ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানিতে এরকম অনেকগুলো মব জাস্টিস হয়েছে। কয়েক হাজার মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সো এটা আসলে মূলত ভালো না খারাপ সেই প্রশ্নে যাওয়ার আগে আমি বলবো এটা কেন করা হয়। এই যে অনেকগুলা লোক মিলে হঠাৎ করে একজন অপরাধীকে অথবা নিরপরাধীকে ধরলো এবং তাকে শাস্তি দিল। এখন এইটা করার কারণটা হচ্ছে আমাদের যদি পুলিশ প্রশাসন বলি, আমাদের যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলি, তাদের যদি ইনেকটিভনেস থাকে, তারা যদি যথাযথ কাজ না করে, সমাজে যদি অবিচার বেড়ে যায়, যে বিচার প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতেছে না, তখন এই ধরনের মব জাস্টিস, তখন জনতা নিজের হাতে বিচার তুলে নেওয়ার বা জনতা নিজের হাতে আইন তুলে নেওয়ার যেই বেআইনি কাজগুলো করে। এখন এই মব জাস্টিসের কারণটাকে বলা যায় যে হ্যাঁ, মানে যখন অবিচার বেড়ে যায় তখন হয়, কিন্তু সমাধানটা আসলে কি? তাই এটা কি ভালো না খারাপ? অবশ্যই এটা খারাপ। কেন খারাপ? কারণ আপনি মব জাস্টিস করতে যাবেন, ১০ জন, ৫০ জন, ১০০ জন মিলে হুট করে একজনকে হামলা করবেন, মেরে ফেললেন, হয়তো অপরাধীকেই মারলেন, কিন্তু আপনি ১০টা অপরাধীকে মারলেন, এর মধ্যে ২টা কিন্তু থাকবে নিরপরাধ। বা অনেকেই, সবাই তো যখন একসাথে এই ধরনের উন্মুক্ত কাজ করে, উন্মুক্ত জনতা হুট করে এসে একজনকে মারলো, বিচার করলো, মেরে ফেললো, তখন কিন্তু ইনজাস্টিস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই জন্যই বলা হয় মব জাস্টিস ইজ এ টোটালি ইনজাস্টিস। কারণ আপনি একটা অপরাধীকে শাস্তি দিতে গিয়ে অন্য আরেকজন নিরপরাধীকেও মেরে ফেলতেছেন, সেটা ষড়যন্ত্রের কারণে হোক, ভুলের কারণে হোক, হয়ে যাচ্ছে। তো সুতরাং এই যে জাহাঙ্গীরনগরে কি অপরাধ করেছে সে, তাকে মব জাস্টিস। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অপরাধ করেছে, কোনো অপরাধ করেন। এখন আপনি মব জাস্টিসের মাধ্যমে অনেক অপরাধীকে মারা হয়, কিন্তু এর মানে এই না যে এটা আইনগত। যথাযথ প্রক্রিয়ায় যদি না হয়, একজন অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত, তাইলেই বের হয়ে আসবে আসলেই কি সে অপরাধী কি না। তো সুতরাং এই ধরনের মব জাস্টিস সেটা যেখানেই হোক, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া, যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া কাউকেই দণ্ড দেওয়া, এটা কখনোই শোভনীয় নয়। তাইলে সমাজের মধ্যে অনাচার বাড়বে, অবিচার বাড়বে। এই মব জাস্টিস যদি করা হয়, আসলে এটা টোটালি ইনজাস্টিস। এই ইনজাস্টিস করা হলে সমাজে আসলে কখনোই শান্তি আসবে না। আপনারা যা জায়গা থেকে এই বিষয়টা সচেতন থাকবেন এবং যাতে এটা ছড়িয়ে দেবেন, যাতে এই ধরনের বিষয়গুলো না হয়। আমরা সবাই বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি, আমরা শান্তি চাই। ইনশাল্লাহ শান্তি ফিরে আসুন সব জায়গায়। ধন্যবাদ।